নমস্কার, আমি ডক্টর সপ্ত শিয়ালদার, কনসালটেন্ট কার্ডিওলজিস্ট। আজকের আবার আমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। যে অনেকে ইসিজিতে লক্ষ্য করেন যে আমরা ইসিজি রিপোর্টে আরবিবি লেখা থাকে, রাইট বান্ডেল ব্রাঞ্চ ব্লক। এই জিনিসটা কি, অনেকে ভয় পেয়ে যান এবং যখন আরবিবি থাকে তখনই আপনারা ভাবেন যে আমাদের হার্টে কোনো রোগ হয়ে এসেছে। তো চলুন আজকের আমরা জানি যে এই আরবিবি থাকলে আপনার কখন আমার ট্রিটমেন্ট দরকার এবং কখন আপনি ভয় পাবেন না। আমাদের জেনারেলি হার্টের যে সিগন্যাল তৈরি হয় সেই সিগন্যালের জায়গা হচ্ছে এসএনও। সেখান থেকে এই সিগন্যাল দুটোভাবে ডিভিশন হয়, একটা রাইট সাইডে একটা লেফট সাইডে। রাইট সাইডের যে পাথ সেটা অনেকটা হচ্ছে থিন, পাতলা এবং ফ্র্যাজাইল। বয়সের সাথে সাথে কি হয়, এই পাথওয়েটা ডিজেনারেট হয়ে যায়, নষ্ট হয়ে যায়। তো তার জন্য কি হয়, যখন বয়সকালে যখন ম্যাক্সিমাম লোকরা ইসিজি কোনো কারণের জন্য কোনো ধরনের অপারেশন বা অন্য কোনো কারণের জন্য ইসিজি যখন করানো হয়, তখন অনেক সময় আমরা আরবিবি পাই। তো এই আরবিবিটা জেনারেলি আমাদের বিভিন্ন স্টাডিতে দেখা গেছে ইন্ডিয়াতে 1 to 2 to 3% পপুলেশনের ক্ষেত্রে এটা আমরা পাই। তো এই আরবিবি যদি থাকে, আপনার কখন আপনার ভাববেন যে আপনার ট্রিটমেন্ট দরকার হবে বা কখন আপনি কনসার্ন হবেন। যদি আপনার আরবিবির সাথে যদি আপনার বুকে ব্যথা হয়, শ্বাসকষ্ট হয়, মাথা ঘোরে, যদি আপনি অজ্ঞান হয়ে যান, তখনই অবশ্যই আপনার আরবিবি যদি থাকে আপনার ডক্টরের পরামর্শ নেওয়া দরকার। যদি আপনার আরবিবির সাথে অন্য কোনো সিমটম নেই, এটা ইনসিডেন্টালি আপনি ইসিজি করেছেন, পাওয়া গিয়েছে আরবিবি, সেটা নিয়ে আপনার চিন্তা করার কখনো কোনো বিষয় নয়। বাকি আরেকটা জিনিস আরবিবির সাথে আমি বলে দিতে চাই, সেটা হচ্ছে লেলবিবি, লেফট বান্ডেল ব্রাঞ্চ ব্লক। সেটা হচ্ছে লেফট সাইডের পাথওয়ে হচ্ছে অনেকটা থিক, মোটা, এবং এটা আমাদের হার্টকে ম্যাক্সিমাম সাপ্লাই করে, কারেন্ট সাপ্লাই করে। এটা যদি কোনো কারণে ব্লক হয় তবে অবশ্যই আপনার বিভিন্ন সিমটম ডেভেলপ হতে পারে। যদি আপনার ইসিজিতে এলবিবি থাকে তাহলে অবশ্যই আপনি ডক্টরের পরামর্শ নেওয়া দরকার এবং সেটাকে ইভালুয়েট করা দরকার, কেন আপনার এলবিবি ডেভেলপ করেছে।